হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। আর আজকে একটি দারুণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে হঠাৎ করেই কেন ভারতীয় স্থলবন্দরগুলো বন্ধ হচ্ছে। দ্যাট মিন্স বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য আমরা যে স্থলবন্দরগুলো ব্যবহার করে থাকি সেই স্থলবন্দরগুলো কেন বারবার বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনারা সবাই জানেন এই মাসের 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত চ্যাংরাবান্ধা স্থলবন্দরটি অফ ছিল। ঠিক তার পরপরই গেদে স্থলবন্দর বন্ধ করার নির্দেশ আসে। তো সবার মনে একটি প্রশ্ন আসছে যে পরবর্তীতে কি বেনাপোল স্থলবন্দরটি বন্ধ হবে কিনা, বা আর কোন কোন স্থলবন্দর বন্ধ হতে পারে। যদিও চ্যাংরাবান্ধা স্থলবন্দর এই মুহূর্তে চালু হয়েছে এবং 20 তারিখ থেকেই চালু করে দেওয়া হয়েছে, কিন্তু কেন এরকম স্থলবন্দরগুলো বন্ধ করা হচ্ছে? আগে তো কখনো এরকম স্থলবন্দরগুলো বন্ধ করা হয়নি। এই স্থলবন্দরগুলো বন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে ভারতের জাতীয় নির্বাচন। ভারত অনেক বড় রাষ্ট্র, আর যেই কারণে ভারতের জাতীয় নির্বাচন অনেক লম্বা সময় যাবৎ চলে। আর যখন এই বর্ডার অঞ্চলগুলোতে নির্বাচন চলে বা ওই এলাকাতে নির্বাচনে ভোট যেদিন গ্রহণ করা হয় সেদিন এই অঞ্চলের স্থলবন্দরগুলো বন্ধ করা হয়। যেমন গত 19 তারিখে ছিল হচ্ছে কুচবিহার, তারপর হচ্ছে ফালাকাটা, শিলিগুড়ি, ওইসব দিকের ভোট, যার কারণে চ্যাংরাবান্ধা স্থলবন্দরটা বন্ধ করা হয়েছিল। এবং তারপর পরই যখন গেদে স্থলবন্দর বন্ধ করা হয় তখন ছিল গেদে অঞ্চলের ভোট, এই জন্য গেদে স্থলবন্দরটি বন্ধ করা হয়েছিল। এখন আপনাদের মাঝে আরেকটি প্রশ্ন হচ্ছে, তাহলে বেনাপোল স্থলবন্দরটি কবে বন্ধ হবে? হ্যাঁ, সেটিও আমি বলে দিব। বেনাপোল স্থলবন্দর আদৌ বন্ধ হবে কি না জানি না, তবে বেনাপোল স্থলবন্দরের যাত্রী চলাচল বন্ধ হওয়ার সম্ভাবনা 80%, এবং সেটা মে মাসের মাঝামাঝিতে। কারণটি হচ্ছে বেনাপোলে নির্বাচন হচ্ছে, বেনাপোল বলতে পেট্রাপোল, বেনারস এবং বনগাঁ এই অঞ্চলের নির্বাচন হচ্ছে মে মাসের 20 তারিখে। আর যেহেতু মে মাসের 20 তারিখে, সেই ক্ষেত্রে মে মাসের 18 থেকে মে মাসের 21 তারিখ পর্যন্ত বেনাপোল দিয়ে যাত্রী চলাচল এবং পণ্য চলাচল অনেকটাই কম হবে। আর এই কথা বলছিলাম তখন হচ্ছে আমি দিল্লি থেকে ঢাকায় ব্যাক করছিলাম। এয়ারপোর্টে অবস্থান করার সময় মনে হলো যে হ্যাঁ, আপনাদেরকে এই তথ্যগুলো জানিয়ে দিই, তাই আমি সেখান থেকেই ভিডিওটা করছিলাম। আর এটা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে বিমান যখন ল্যান্ড করলো তারপরের অবস্থা আর কি। যাই হোক, তো ভারতের এই নির্বাচন শেষ হবে কবে? এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন আছে, ভারতের নির্বাচনটা শেষ হবে কবে? ভারতের এই নির্বাচনটা শেষ হবে 1 জুন। 1 জুন ভারতের সব বড় বড় শহরগুলোতে নির্বাচন, যেমন কলকাতাতে 1 জুন নির্বাচন, কলকাতা সিটিতে। তো আসলে মে মাসের 15 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত আসলে কলকাতার দিকে না যাওয়াটাই আমার মতে ভালো, কারণ হচ্ছে তখন বেনাপোল বর্ডারে একটু ঝামেলা থাকবে। আর কলকাতা যেহেতু সিটি নির্বাচন, সিটিতে যেহেতু নির্বাচন, সেই ক্ষেত্রে নির্বাচনী প্রচারণা থাকবে, রাস্তাঘাটে জ্যাম থাকবে, আদার্স প্রবলেম থাকতে পারে। সেই ক্ষেত্রে এই সময়টা কলকাতা অ্যাভয়েড করাই ভালো। আর ওদের নির্বাচনের ফলাফলটা দেওয়া হবে জুন মাসের 4 তারিখে। সেই ক্ষেত্রে আমার মনে হয় জুন মাসের 6-7 তারিখের পরে কলকাতায় মুভ করলেই সবচেয়ে ভালো হয়। আসলে এটা হচ্ছে যার যার প্রয়োজনের উপরে। আর এই কথা যখন বলছিলাম তখন আমি যাব হচ্ছে মে মাসের 10 তারিখে। তো আপনারা যদি কেউ যেতে চান সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর বেনাপোল স্থলবন্দর বন্ধ হওয়ার সম্ভাবনা 80%, কারণ 20 মে হচ্ছে বারাসাত এবং বনগাঁ অঞ্চলের নির্বাচন। যেহেতু এই অঞ্চলের নির্বাচন, সেহেতু বেনাপোল স্থলবন্দরটি বন্ধ হতে পারে। এছাড়া যে অঞ্চলের নির্বাচন যেদিন, সেদিকে স্থলবন্দরগুলো বন্ধ হবে, এটা মোটামুটিভাবে নিশ্চিত। তো এছাড়াও ইন্ডিয়ান ভিসাতে কিছু পরিবর্তন এসেছে, সেগুলার পর্যায়ক্রমিকভাবে আমার চ্যানেলে সেই ভিডিওগুলো আসবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।